আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুভরাত্রি সবাইকে। আমার বাসায় হঠাৎ গেস্ট, একদম হঠাৎ বললে চলে। তো আসার আগে বলেছে যে আমরা মাওয়ায় গেলে ইলিশ মাছের যে লেজের ভর্তা খাই ওভাবে যেন ভর্তাটা করি, আর ইলিশ মাছ খাবে, পোয়া মাছ রান্না খাবে, আর ডাল তো থাকেই, আর নর্মাল সাদা ভাত। তো আসলে তাড়াহুড়া করে রান্না শুরু করে দিলাম। মশলা যেভাবে আমরা মাছের জন্য কষিয়ে নিই সেমভাবে আমি মশলাটাকে কষিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। আর এখানে হয়েছে লেজ, আর 2-3 পিস আমি মাছের মাঝের অংশ দিয়েছি, সরি। তো মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কালারটা কেমন দেখাচ্ছে আমি জানি না। আমার এখানে সুন্দর একটা কালার, ক্যামেরার জন্য অনেক সময় কালার সুন্দর আসে না। আর এখানে তো সব উপকরণ আমি রেখেছি, যা যা উপকরণ আমার লাগবে সব গুছিয়ে নিলাম। আর যে কোনো রান্নার সময় যদি একটু গুছিয়ে রান্না করি তাহলে শর্টকাট রান্না করা যায়। যত মেহমান যত বেশি আসুক না, যত তাড়াহুড়া করে আসুক না, শর্টকাট রান্না করা যায়। আর এখানে লাল মরিচ, যেহেতু আমি লেজের ভর্তা করব, ইলিশ মাছের লেজের ভর্তা, তো সেজন্য আমি মরিচটাকে ভেজে নিলাম। এদিকে আমার মাছ কষানো প্রায় হয়ে গিয়েছে। মাছের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব। দুই হাতে নাড়তেছি, যেহেতু গেস্ট আসবে, তাড়াতাড়ি আসবে, আমাকে রান্না করে খাওয়াতে হবে এক্ষুনি। তো ইলিশ মাছগুলো ভাজি হয়ে গিয়েছে আর মরিচও ভাজা হয়ে গিয়েছে। আমি দুটোকে একটা প্লেটে নিয়ে নিলাম। সরিষার তেলে ইলিশ মাছ ভাজি করেছি। আমি সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। আর সরিষার তেল দিয়ে কিন্তু আমি মাওয়ার মতো করে, মাওয়া যেভাবে ইলিশ মাছের লেজের ভর্তা করে সেমভাবে ভর্তাটা করার চেষ্টা করব। বেশি করে ধনিয়া পাতা, লবণ, আর হচ্ছে পোড়ামরিচ, আর ইলিশ মাছ ভাজি, এই উপকরণগুলো দিয়েই আমি চেষ্টা করব পারফেক্টভাবে যেন মাওয়ার পদ্মার ইলিশের লেজের ভর্তার মতো করতে পারি। আর ইলিশ মাছ রান্না আমার কমপ্লিট। আমি এখন বসিয়ে দিচ্ছি পোয়া মাছ রান্না করতেও সেম আমি মশলা ইউজ করেছি। প্রথমে সরিষার তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ, মরিচ, লবণ, যা কিছু লাগে সব কিছু মিলে কষিয়ে ভালো করে পোয়া মাছটা দিয়ে দিলাম। পোয়া মাছ আসলে সবাই চেনেন কিনা আমি জানি না, আমাদের এখানে এটাকে আমরা পোয়া মাছে বলি। আমি বারবারই বলতেছি কালারটা কেমন দেখাচ্ছে আমি জানি না। আমার এখানে সুন্দর একটা কালার, আসলে আমি ক্যামেরাতে ভালোভাবে দেখাতে পারতেছি কিনা জানি না। আর শর্ট করে আমি ভিডিওটা করেছি। পোয়া মাছটাকে ভালো করে কষিয়ে পানি দিয়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ভালো করে বলক আসার পর আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে এখন ভর্তাটা করব, ইলিশ মাছের লেজের ভর্তা করে মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি সব কিছু মিলিয়ে ভালো করে কাটা বেছে একদম মাওয়ার মতো করে ভর্তাটা করব। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।